একটা ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, ভারতের পতাকা উঠছে। তো আর এই বাদিকে বাংলাদেশ, মানে আমরা যাবো এই পেট্রোল। ফাইনালি বন্ধুরা আমরা আরও 1 ঘন্টার প্রায় জার্নি কমপ্লিট করে নিয়েছি আমাদের ভারত থেকে যারা যাচ্ছে ওপরে। কেন এরপর যেতে গেলে আমাদের কিন্তু পাসপোর্ট এবং ভিসা মাস্ট। মঙ্গলবার এবং শনিবার করে একটা প্যারেড হয়, মানে দু দেশ থেকে এটা মৈত্রী বিনিময়ের উদ্দেশ্যে। ফ্ল্যাশব্যাক। এই হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ এই প্রচণ্ড গরম, তো গরমের মধ্যেও আজকে তোমাদের জন্য আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অলরেডি আজকে যদিও একটু টেম্পারেচারটা কম আছে অন্যদিন তুলনায়, এখন টেম্পারেচার আছে 33 ডিগ্রি। তো জানি না বেলা বাড়লে কতটা বাড়বে। তো আজকে কিন্তু আমাদের গন্তব্য কিন্তু বন্ধুরা অনেকটা দূরে। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমাদের গন্তব্যটা কোথায়। মানে আজকে আমরা যাচ্ছি কি এপার বাংলা এবং ওপার বাংলার সন্ধিক্ষণ। মানে আজকে আমরা যাচ্ছি ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার সাইডে, মানে বেনাপোল বর্ডার বা যেটাকে পেট্রাপোল বর্ডার বলা হয়। তো সেখানে আজকে যাব। আর আমরা সেই জার্নি পথে আজকে তোমাদের কীভাবে নিয়ে যাব, আমার সেই বাইক দেখতে পাচ্ছ, আমার টিভিএস ফনিক্স 125 সিসি। তো আজকে আমাদের অনেকটা জার্নি করতে হবে, মানে প্রায় 70 কিলোমিটার, মানে আপ ডাউন মিলিয়ে আমাদের 140 কিলোমিটার জার্নি করতে হবে। এবং আমার সাথে জার্নি পথে ক্যামেরাতে আছে ভাই বাপ্পা। তো তার আগে তোমাদের ভিডিও শুরু করার আগে একটু বলি, তো যেহেতু এখন এই প্রচণ্ড গরম, তোমাদের সবাইকে আমি একটা সাজেশন করব যে প্রত্যেকে যথেষ্ট সেফটি নিয়ে অবশ্যই বাড়ির বাইরে বেরোবে এবং প্রত্যেকটি মুহূর্তে সবাই বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে ওআরএস জল বা যে কোনো পানীয় তোমার ডাব থেকে শুরু করে কিছু না হলে অন্তত নুন লেবু জল করে হলো বাড়িতে খেয়েও। আর খুব বেশি প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরিয়েও না। এবং যখন বেরোবে এই জামার মতো দেখতে পাচ্ছ অলরেডি প্রোটেকশান নিয়ে কিন্তু বেরিয়েও, সানগ্লাস এবং হাতে ফুলাতা জামা পরে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করবো। তো অলরেডি দেখতে পাচ্ছ চারদিকে ভিউজটা দেখো বন্ধুরা, ঘুরে দেখাও চারদিকে ভিউজটা। তো অসাধারণ কিন্তু ভিউজ। তো দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা পরিবেশ, মানে মেঘাচ্ছন্ন, হালকা হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ। রোদ আছে ঠিকই, গরমও লাগছে ঠিকই, তার মধ্যেও তোমাদের ভালোবাসা সাপোর্টিংয়ে এত দূর এগোনো বারবার বলছি। তা আবার সেই প্রেরণা থেকে আজকে নতুন একটা গন্তব্যে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেন আমি ফার্স্ট টাইম, মানে আমার জীবনে প্রথম এই এত দূরে আমি একটা জার্নি করবো, যেখানে কোথায় ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, মানে বর্ডারে তোমাদেরকে নিয়ে যাবো, যেটা পেট্রাপোল বা বেনাপোল বর্ডার। তো চলো বেশি কথা না বাড়ি আমরা জার্নিটা আমরা এখান থেকে শুরু করে। তো চলো আমার জার্নি পথে দেখতে পাচ্ছ আমার বাইক। তো চলো লেটস স্টার্ট বন্ধু এখান থেকে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাথে ভাই বাপ্পা আছে। তো ভাইয়ের বাড়ি অ্যাকচুয়ালি বনগাঁতেই, তো এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো এখন আমি ওদের ওখানে যাব, ও যাবে ওদের বাড়ির ওখানে। তো ওখানে আমাকে বলেছে আজকে ওদের যে বর্ডার সাইড তোমাদের বলেছিলাম যে বেনাপোল বর্ডার, ওদের বাড়ির কাছ থেকে খুব কাছাকাছি। তো আজকে আমাদেরকে ওই বেনাপোল বর্ডারে নিয়ে যাবো এবং সেখানে ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা আমাদের অনেকটা জার্নি আজকে যেতে হবে, প্রায় 70 থেকে 75 কিলোমিটার রাস্তা আমাদের বাইক জার্নি করে যেতে হবে এবং সেখানে ফিরেও আসতে হবে আবার। তো চলো বেশি কথা না বাড়ি, আমি অলরেডি জানো সেফটি মাস্ট, তো আমি অলরেডি হেলমেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি যে আমার হেলমেট আমার সাথেই আছে। আর আমরা এখন আছি দেখতে পাচ্ছ ফ্লাইওয়ে, মানে এটা হচ্ছে কল্যাণী যে ফ্লাইওয়ে, সেই ফ্লাইওয়ের উপর আছি। এখান থেকে আমরা এখন জার্নিটা শুরু করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা প্রায় 10-12 কিলোমিটার রাস্তা কভার করে চলে এসেছি। আমরা এখন আছি এই 34 নম্বর রোড, মানে তোমার এমস থেকে বেরিয়ে এসে যে লিঙ্ক রোড যেটা মেন 34 নম্বর, এই তোমার এই যে মোড়টা আমরা বেরিয়ে এসেছি বাদিক দিয়ে। তো এটা সোজা চলে যাচ্ছে তোমার, যেটা ডান দিকে চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে, এবং আমরা যাবো যেটা বহরমপুর বা কৃষ্ণনগর থেকে। মানে আমরা এখন যাব চাকদাতে, যাব চাকদা মোড় থেকে আমরা ডান দিকে টার্ন করবো, সেখান থেকে চাকদা বনগাঁ যে রোডটা সেটা ধরে আমরা যাব আমাদের মেন গন্তব্য বনগাঁতে। তো চলো এখান থেকে এখনও প্রায় চাকদা মোড় যেতে আমাদের 10-12 কিলোমিটার জার্নি করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে, একটু দেরি হয়ে যাচ্ছে, চলো আগে গাড়ি জার্নি স্টার্ট করি। ফাইনালি বন্ধুরা আমরা প্রায় 12 কিলোমিটার রাস্তা আবার জার্নি করে তো চলে এসেছি এই যে চাকদা মোড়। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে সে পেট্রাপোল বর্ডার, যেটাকে তোমাদের মানে বনগাঁ দেখতে পাচ্ছ, যেটা দেখায় তোমাদের দেখতে পাচ্ছ বনগাঁ এখান থেকে 30 কিলোমিটার, পেট্রাপোল 36 কিলোমিটার, আমরা 32 কিলোমিটার। তো চলো আমরা এখন এই রাস্তাতেই সরে যাব। তো চলো আবার এখান থেকে জার্নি শুরু করি। এখান থেকে প্রায় 36 কিলোমিটার, মানে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে এই রাস্তা জার্নি করতে। তো চলো কথা না বাড়িয়ে তোমার সঙ্গে জার্নিটা শুরু করি, স্টার্ট। তো ফাইনালি বন্ধুরা আমরা প্রায় 15 ঘন্টার মতো জার্নি কমপ্লিট করে ফেলেছি। আমাদের যে গন্তব্য ছিল 70 কিলোমিটার জার্নি, তার প্রায় আমরা 65 কিলোমিটার জার্নি কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা আছি বর্তমানে এই বনগাঁ, আমার পেছনে দেখতে পাচ্ছ বনগাঁ পাবলিক লাইব্রেরি মাঠে।
এবং এই পিছনে দেখতে পাচ্ছি বড় একটা ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ভারতের পতাকা উঠছে। তো আর আমরা এই যে এখন যে মোড়টা যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, বাঁদিকের রাস্তাটা এটা মেনলি আসে তোমার বনগাঁ স্টেশনের দিকে যাচ্ছে। এটা মানে তোমরা যারা বনগাঁ আসতে চাও, শিয়ালদা থেকে, শিয়ালদা লোকাল ধরে, বনগাঁ লোকাল ধরে, যে কোনো ট্রেন ধরে তোমরা বনগাঁ স্টেশন আসলে ওখান থেকে তোমরা অটো ধরে সরাসরি পেট্রাপোল বর্ডার চলে যেতে পারবে। কিন্তু আমরা যেহেতু বাইক জার্নি করে এসেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখন আমরা ডান দিকে বাঁদিকে যাবো না, আমরা সোজা এই ডান দিকটা আমাদের, তো আমরা যে পেট্রাপোল বর্ডার সেখানে আমরা যাবো। তো চলো, আমাদের আর খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা জার্নি বাকি আছে, মানে আমরা প্রায় চলে এসেছি, আর 15 থেকে 20 মিনিট হয়তো সময় লাগবে। তো চলো, আর মানে অপেক্ষার সইছে না, মানে আর মানে এতক্ষণের প্রতীক্ষা, মানে প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করে নিয়েছি, আর 15-20 মিনিটের জার্নি বাকি আছে আমার। তো চলো, সেই মুভমেন্ট আমি দেখার জন্য এক্সাইটেড খুব। বেশি কথা না বাড়িয়ে চলো ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে তারপর তোমার সাথে বাদ বাকি কথা হবে। তো চলো বন্ধু, সবাই ফাইনালি বন্ধুরা আমরা একটা মোড়ে চলে এসেছি। তো মোড়টা তোমাদের দেখাই, একটু দূরে একটা ইন্ডিকেট করা আছে দেখতে পাচ্ছি বোর্ডে, এই বাদিকে বাংলাদেশ, মানে আমরা যাবো এই পেট্রাপোল বোর্ড এখান বর্ডারের দিকে, এই বাদিকে। তো এখান থেকে আমাদের প্রায় 5 কিলোমিটার রাস্তা, এখনও এখান থেকে 5 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর ডান দিকে বনগাঁ দেখতে পাচ্ছ। তো চলো আমাদের তো ফাইনালি বন্ধু আমরা এই যে মানে আর 200 মিটার আমাদের বাকি নেই আমাদের যে পেট্রাপোল বর্ডার। তো তোমাদের দেখাই সামনেই এই যে পেট্রাপোল যে পুলিশ স্টেশন আছে, এবং একটা কিলোমিটার বোর্ড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছে। এখানে যশোর 39 কিলোমিটার, ঢাকা 313 কিলোমিটার, ঠিক আছে। তো এবং দেখতে পাচ্ছি ভূমিতে যাচ্ছি 800 মিটার। তো চলো আমরা সামনে। তো ফাইনালি বন্ধুরা আমাদের যে 70 কিলোমিটার জার্নি ছিল আমার বাড়ি থেকে যে পেট্রাপোল বর্ডার, তো প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, সেখানে আমরা কিন্তু চলে এসেছি। অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছ, তোমরা একটু জুম করে দেখো তোমাদের বন্ধুদের। তো অলরেডি কিন্তু আমার পিছনে কিন্তু বাংলাদেশ যে বর্ডার, মানে যেটা হচ্ছে পেট্রাপোল বর্ডার, মানে এই পাশটাই পেট্রাপোল এবং ওপারটা যেটা বেনাপোল বলা হয়। তো জানি না সামনে গিয়ে যে নিরাপত্তা রক্ষীরা আছে, তো তারা কতটা ভিডিও করতে হবে, এখানে কিন্তু ভিডিও অতটা পারমিশন নেই। তো চলো দেখছি, যতটা পারবো, যতটা কাছ থেকে সম্ভব তোমাদেরকে আমি ক্যাপচারিং করে দেখানোর চেষ্টা করব। তো মানে যে ফার্স্টলি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিং এত দূরে আসতে পেরেছি, এটাতে আমি স্যাটিসফাই। মানে তোমরা এই ভালোবাসাটা দিতে থাকো কন্টিনিউ আমাকে, যাতে আমি আরও নতুন নতুন প্রেরণা পাই। তো চলো দেখি, এই যে এত দূর যেহেতু বাইক জার্নি করে দিয়েছি, খুব মজা লাগছে কিন্তু ফাইনালি যখন ওই আমার যে গন্তব্য রিচ করতে পেরেছি আমি। তো চলো এটা দেখি, কাছে গিয়ে তোমরা দেখাতে পারিনি কি, যতটা পারছি। চলো বন্ধুরা, এই যে দূরে এই আমাদের সমস্ত ইন্ডিয়ান সেনা জওয়ানরা দাঁড়িয়ে আছেন, ওপরে হচ্ছে বাংলাদেশ, তোমাদের ডান দিকে দেখায়, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সীমানার শেষ। কিন্তু দূরে দেখতে পাচ্ছ তোমরা এই যে বাংলাদেশ ফ্ল্যাগ দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে বাংলাদেশ সেনা জওয়ানদের আওতায়, এবং এটা আমাদের ভারতে। এটাই হচ্ছে যে পেট্রাপোল, আমাদের ভারত থেকে যারা যাচ্ছে ওপরে বাংলাদেশ, তারা এখান থেকে চেকিং করবে, কিন্তু এখান থেকে চেকিং করে তাদের ভিসা পাসপোর্ট দেখিয়ে তার পারমিশন করি কিন্তু তারা ওপরে যাবে। মানে এরপরে কিন্তু আর যেতে যাবে না। দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় সব সেনা জওয়ানরা দাঁড়িয়ে আছে। মানে এরপরে ওপরে যেতে গেলে কিন্তু পাসপোর্ট মাস্ট এবং ভিসা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি, মানে এরপরে ওপরে যেতে গেলে কিন্তু আমাদেরকে খালি হাতে যেতে দেবে না, কেন এরপর যেতে গেলে আমাদের কিন্তু পাসপোর্ট এবং ভিসা মাস্ট। তো আজকে যেমন তোমাদের ভালোবাসা এবং টানে এত দূর এসেছি, তো তোমাদের কথা দিয়ে যাচ্ছি অবশ্যই খুব তাড়াতাড়ি এরপর ওপার বাংলায় যাব, যারা পাসপোর্ট এবং ভিসা লাগে। তোমরা কমেন্টস করে অবশ্যই ফার্স্ট জানিও আমাকে যে তোমরা চাইছো কি না আমি ওপার বাংলায় যাব, যেটা তোমাদেরকে ওপার বাংলার ভিউ ঘুরে দেখাবো, সেটা উইথ পাসপোর্ট এবং ভিসা লাগিয়ে। তো চলো বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট গেলে অবশ্যই কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ওপার বাংলায় যাব পাসপোর্ট এবং ভিসা লাগিয়ে। তো চলো তোমার সামনে থেকে দেখা একটুখানি। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এখানকার আরেকটা জিনিস যেটা জানতে পারলাম, এখানে তোমরা ন্যাচারালি মঙ্গলবার এবং শনিবার করে একটা প্যারেড হয়, মানে 2 দেশ থেকে একটা
মৈত্রী বিনিময়ের উদ্দেশ্যে। তোমরা জানো আশা করি অলরেডি আমাদের দিল্লি যে পাকিস্তান বর্ডারে সেখানেও হয়, এবং এই বাংলাদেশ বর্ডারে সেখানে একটা প্যারেড হয় মঙ্গলবার এবং শনিবার। সেটা হয় বিকাল ওই 4:30 পর থেকে। তো তোমরা যদি চাও সেদিনকে এখানে অ্যালাউ আছে, তোমরা বর্ডার একদম কাছে গিয়েই তোমরা ভিডিও রেকর্ড বা ফটোশ্যুট করতে পারবে। ওই সেই দিনটাই মাত্র শুধুমাত্র সেখানে অ্যালাউ করে। তো তোমরা যদি আসতে চাও এই বর্ডার সাইডে কাছ থেকে বর্ডার দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই মঙ্গলবার শনিবার করে অবশ্যই এসো। যেহেতু আজকে আমরা সোমবার, আমাদের ব্যাড লাক। যদি আমি হয়তো মঙ্গলবার আসতাম তাহলে হয়তো অবশ্যই ওয়েট করে যেতাম। এখন অলরেডি 2, 2:30, 3টে বেজে গেছে, 2:30 মতো বেজে গেছে। তো কিছু করার নেই, আজকে তো দাঁড়িয়ে থেকেও লাভ হবে না। তো চলো, এতটা গরমে তোমাদের ভালোবাসা নিয়ে আসতে পেরেছি, এটাই যথেষ্ট। তোমরা ভালোবাসা দাও বেশি করে, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা সাপোর্টিং নিয়ে যেন ওপার বাংলা, বারবার বলছি, ওপার বাংলা যেতে পারি উইথ পাসপোর্ট এবং ভিসা লাগিয়ে। তো চলো, সেই আশায় রাখবো। আর তোমরা কমেন্টস করে জানিও কে কে চাও আমি যাতে ওপার বাংলা খুব তাড়াতাড়ি যেতে পারি, সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। তো তোমাদেরকে কথা দিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি আমিও ওপার বাংলায় যখন যাব অবশ্যই পাসপোর্ট ভিসা লাগিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তার জন্য কী করতে হবে, তোমাদেরকে বেশি করে সাপোর্ট করতে হবে আমাকে এবং ভালোবাসা দিতে হবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের পরিবারে নতুন, যারা আমাকে চেনে না, আমি সুমন, আমার চ্যানেল ভবঘোষ সুমন ব্লগে তোমাদেরকে আবারও বলছি স্বাগত। আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা যাও,